এই হিসাবে যদি আমরা স্মল ক্যাপ আর মিড ক্যাপের মধ্যে অ্যালোকেশনটা অল্প বাড়িয়ে নেই বা বাড়িয়ে দিই, তাহলে লং টার্মের মধ্যে পোর্টফোলিও রিটার্নটা কিন্তু বেড়ে যাবে। নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর। আজকের ভিডিওতে আলোচনা করব মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর বিষয়ে, যে কোন কোন মিউচুয়াল ফান্ড অ্যাড করলে ভবিষ্যতে ভালো রিটার্ন পাওয়া যাবে। আমি নিজে বর্তমান সময় 38% এভারেজ আমার পোর্টফোলিও রিটার্ন, যে জায়গাত নাকি এফডিতে ইনভেস্ট করলে 6 থেকে 7-8% ম্যাক্সিমাম, গভর্নমেন্ট স্কিমে ইনভেস্ট করলে 6 থেকে 8-9% ম্যাক্সিমাম, রিয়েল এস্টেটে আমরা যদি ইনভেস্ট করি, জমিন কিনা বেচা করি, ম্যাক্সিমাম 10-12%। আরেকদিকে আমরা যদি ভালো করে ম্যানেজ করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতাম পারি, তাহলে 36-37% তো আমি পেয়েছি রিটার্ন। তো ফান্ড গুলাকে ভালো করে সিলেক্ট করতে লাগবে, যে কিনো থিমেটিক ফান্ড নিয়ে নেই না, যে কিনো এক ক্যাটাগরির ফান্ড সারা গুলা নিয়ে নেই না, রিস্ক অ্যাডজাস্ট করতে লাগবো, গোল প্ল্যানিং এর হিসাবে ফান্ড সিলেক্ট করতে লাগবে। আমরা জানি লং টার্মের মধ্যে সবের থেকে বেশি প্রফিট দিয়েছে স্মল ক্যাপ, কিন্তু স্মল ক্যাপ রিস্কিও আছে, অনেক উপর নিচে হয়। তো এই জায়গায় যদি লং টার্ম প্ল্যানিং করেন ইনভেস্টমেন্টের, মোর দেন 5 years, 10 years, 15 years, then you can select small cap. তারপর মিউচুয়াল ফান্ডে আরেকটা ক্যাটাগরি অনেক রিটার্ন দেয় স্মল ক্যাপের পরে, সেটা হলো মিড ক্যাপ। তো মিড ক্যাপ ফান্ডও কিন্তু ভলিটিলিটি আছে। তো এই জায়গায় তো আপনি ইনভেস্টমেন্ট করলে একটা লং টার্ম হরাইজন থাকলে তারপর ইনভেস্টমেন্ট করতে পারেন। আর মিউচুয়াল ফান্ডে সুরক্ষিত একটা ক্যাটাগরি, যেটাকে নাকি সুরক্ষিত মানা হয়, আপ ডাউন কম হয়, প্রফিটও কম হয়, কিন্তু সুন্দর মতে প্রফিটটা দিয়ে যাবে। মানে বছর শেষে 12-13% একটা প্রফিট আশা করা যায় প্রতি বছরে। কিন্তু নিচের দিকেও এই পোর্টফোলিওটা কম আসবে, কারণ এটা হলো ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্ট করে, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে, মানে দেশের সেরা সেরা কোম্পানি যেগুলো আছে সেইগুলাতে ইনভেস্টমেন্ট করে। যে কোন কোন ফান্ডে ইনভেস্ট করব, চলুন গিয়ে দেখি আমরা স্ক্রিনে। হ্যাঁ, স্ক্রিনে আমি এলাম। তো সবার প্রথমে ইকুইটি সিলেক্ট করলাম, টাইম ফ্রেম আমি 10 বছরই সিলেক্ট করলাম। তো 10 বছরের মধ্যে সবের থেকে বেশি রিটার্ন দিয়েছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ গ্রোথ ফান্ড, 23% রিটার্ন দিয়েছে। তারপর এসবিআই স্মল ক্যাপ ফান্ড, স্টেট ব্যাংকের স্মল ক্যাপ ফান্ড 22.5% রিটার্ন দিয়েছে। কোয়ান্ট স্মল ক্যাপে 21.8% রিটার্ন দিয়েছে। এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ড 21% এর বেশি রিটার্ন দিয়েছে। তো এইগুলা ফান্ডের থেকে যে কোনো একটা দুইটা ফান্ড নিয়ে নেন। আপনার ক্যাপিটাল কতটুকু আছে সেই হিসাবে একটা বা দুইটা নিতে পারেন। 2 নম্বরে মিড ক্যাপ। মিড ক্যাপে 10 বছরের মধ্যে সবের থেকে বেশি রিটার্ন দিয়েছে মতিলাল ওসওয়াল 21% এর বেশি, এডেলওয়াইসিস মিড ক্যাপ 20% এর বেশি, কোটক ইমার্জিং 20% এর বেশি, কোয়ান্ট মিড ক্যাপ গ্রোথ 19% এর বেশি, এইচডিএফসি মিড ক্যাপ 19% এর বেশি। তো এইগুলা ফান্ডের থেকে একটা নেন, দুইটা নেন, নিয়ে নেন। যতটুকু আপনার ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করে কোন জায়গায় কতটা ফান্ড নেবেন। তা আমি বলছি, আলোচনা করব লাস্টে। আরেকটা ক্যাটাগরি দেখি আমরা, লার্জ ক্যাপ। লার্জ ক্যাপে সবের থেকে বেশি রিটার্ন দিয়েছে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড, 15.5% রিটার্ন দিয়েছে 10 বছরের মধ্যে। আইসিআইসি প্রো ব্লু চিপ 15% রিটার্ন দিয়েছে 10 বছর। কানাডা রোবেকো ব্লু চিপ 14.5% দিয়েছে। মিরাই অ্যাসেট লার্জ ক্যাপ 14.5। তো এই যে ফান্ড গুলা বলেছে কয়েকটা, এই ফান্ডের মাঝে থেকে যে কোনো একটা ফান্ডে নিতে পারেন ম্যাক্সিমাম, কারণ
লার্জ ক্যাপ ফান্ড কেন ব্যালেন্স হয়ে থাকে, যাতে আমরা পোর্টফোলিওটা যদি কোনোদিন ক্রাশের সম্মুখীন হয় সেই সময় যাতে ব্যালেন্স হয়ে থাকে। আর যত বেশি পারা যায় মিড ক্যাপ স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করলে পোর্টফোলিও রিটার্নটা বেড়ে যায়, কিন্তু সেই জায়গা ভলিটিলিটিটা বেশি। সেই জন্য যদি টাইম ফ্রেম হরাইজন বেশি থাকে ইনভেস্টমেন্টের, মিনিমাম 5 ইয়ার্স আর ম্যাক্সিমাম কোনো লিমিট নেই, সেই ক্ষেত্রে গিয়ে স্মল ক্যাপ আর মিড ক্যাপ বেশি নেবেন। যদি ধরে নেন 10,000 টাকা আপনার প্রতি মাসে ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে মাত্র 2,000 টাকা দিতে পারেন লার্জ ক্যাপে, আর বাকি 8,000 টাকা মিড ক্যাপ স্মল ক্যাপে দেন। তো সেই 8,000 টাকার মধ্যে একটা ফান্ড বা দুইটা ফান্ড নেন, টপ দুইটা মিড ক্যাপ, দুইটা স্মল ক্যাপ, টপ যেগুলা ফান্ড ডিসকাস করেছি সেই জায়গা থেকে নিতে পারেন। তো এই হিসাবে যদি লং টার্মের জন্য আমরা ইনভেস্ট করি, তাহলে দেখা গেছে যে ইতিহাসে স্মল ক্যাপ আর মিড ক্যাপে কিন্তু সবের থেকে বেশি রিটার্ন দিয়েছে। তো এই হিসাবে যদি আমরা স্মল ক্যাপ আর মিড ক্যাপের মধ্যে অ্যালোকেশনটা অল্প বাড়িয়ে নেই বা বাড়িয়ে দেই, তাহলে লং টার্মের মধ্যে পোর্টফোলিও রিটার্নটা কিন্তু বেড়ে যাবে। আমরা দেখেছি যে কোন কোন ক্যাটাগরির কোন মিউচুয়াল ফান্ডটা ভালো রিটার্ন দিয়েছে লাস্ট 10 বছরের মধ্যে, আর কোন ফান্ড গুলো আমরা অ্যাড করতাম পারি আমরা পোর্টফোলিওর মধ্যে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তো আশা করেছি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে অনেক কিছু শিখতে চাইলে, জানতে চাইলে। ধন্যবাদ।